Hey guys, welcome back to my another new vlog. অনেক দিন পর চলে আসলাম এরকম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। অ্যান্ড আজকে আমি ভীষণই এক্সাইটেড, তোমরা এতক্ষণে বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। আমি আজকে যাচ্ছি ফাইনালি আমার ইউনিভার্সিটিতে। অনেক দিন পর আমার সার্টিফিকেট চলে এসেছে, সো আমার সার্টিফিকেট আনতে যাচ্ছি। সেই সাথে আমার ইউনিভার্সিটিটা পুরোটা, আমি কোন ইউনিভার্সিটিতে পড়তাম, তোমরা যারা আগের ভ্লগ আমার দেখেছো বা শর্টস দেখেছো তারা হয়তো জানবেন, যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো জানো না। তো তাদের জন্য আমি দেখিয়ে দেবো আমি কোন ইউনিভার্সিটিতে পড়তাম, সেটা শেয়ার করে দেব। আমার ইউনিভার্সিটি হচ্ছে আলিপুরে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই। এরপর সেখান থেকে বেরিয়ে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, আমি আর আমার মা আছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা দুজনে যাবো হচ্ছে আজকে শ্রী লেদার্সে। তো ওখান থেকে আমার ইউনিভার্সিটি সার্টিফিকেটটা কালেক্ট করব, সেখান থেকে চলে যাবো শ্রী লেদার্সে। ওখানে গিয়ে নানা রকম শুয়ের কালেকশান তোমাদের আমি দেখাবো। তোমাদের সোদপুর শ্রী লেদার্সের কালেকশানগুলো আমি দেখিয়েছিলাম, তো আজকে আমি ধর্মতলার কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করব, যদি পসিবল হয় দেন শেয়ার করবো। কেন এত ভিড় মানে করা যায় না, ওখানে এত ভিড় থাকে। সো আমি কাছাকাছি চলে এসেছি, ময়দানের খুব কাছে, তো একটু পরেই পৌঁছে যাবো আমার ইউনিভার্সিটি। সো ফাইনালি আমি ঢুকে গেছি আমার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো এখন এখান থেকে আমি সার্টিফিকেটটা নিয়ে বেরিয়ে যাব। সো চলো আগে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে আমার পুরো ইউনিভার্সিটিটা, যারা দেখোনি তাদের জন্য আরেকবার আমি শেয়ার করে দিলাম। অ্যান্ড কারা কারা ইউনিভার্সিটিতে পড়েছো, যারা আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট অবশ্যই করতে পারো। তো আমার ইউনিভার্সিটিটা অনেক বড়, মানে আমি যদি পুরো ঘুরিয়েও দেখাই একটা ভ্লগে শেষ হবে না। আমি কোনোদিনই নিজের ইউনিভার্সিটি নিজের পুরো ঘুরে দেখিনি, যেটুকু আমার ডিপার্টমেন্ট, এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। তো ফাইনালি এখান থেকে আমি আমার সার্টিফিকেটটা কালেক্ট করলাম, অ্যান্ড এখন লিফটে করে চলে যাব নিচে। সেখান থেকে আমি আবার বেরিয়ে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আগে লিফটের জন্য এখন ওয়েট করছি। এখন পুরো ডিপার্টমেন্ট ফাঁকা, মানে এখন হয়তো কোনো ক্লাস নেই। টাইমটা আমি এসেছি দুপুরের টাইমে, তখন অ্যারাউন্ড 2:30 আশেপাশে এরকম কিছু একটা হবে। তো তখন ফাঁকাই থাকে মোটামুটি, তার আগে ক্লাস শেষ হয়ে যায়, বা কিছু ক্লাস থাকলে সেটা আবার 3টে থেকে স্টার্ট হয়, ওই টাইমটা লাঞ্চ টাইম থাকে। সো পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ, ফাঁকা এসেছি। এরপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম। তো ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমাদের যেমন বলেছিলাম আমি ধর্মতলায় যাব। সো আমি এখন একটু মার সাথে কথা বলছিলাম অ্যান্ড ভয়েস ওভার দিচ্ছি। তো ধর্মতলায় যাওয়ার পর একেবারে তোমাদের সাথে আমি শেয়ার করব, অ্যান্ড আমি কী কিনি না কিনি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। অ্যান্ড ভিডিওটা যদি তোমরা দেখে আগে থেকে যাও তো তোমাদের সুবিধা হবে। তোমাদের জুতোগুলোর মধ্যে থেকে, মানে যে শ্যুগুলো তোমাদের দেখাবো সেখান থেকে যদি তোমাদের কোনো শ্যু পছন্দ হয়ে যায়, সেটা তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, ওদেরকে দেখালে ওরা বার করে দেবে। সেটা আমি নিজেও করেছি। আমি একটা ভিডিও থেকে আমার এরকম একটা শ্যু খুব পছন্দ হয়েছে, সেটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, অ্যান্ড আমার কাউকে দেখাতে হয়নি, আমি ওটা গিয়েই পেয়েছিলাম। মানে ওটা আমার বহুদিন ধরে পছন্দ, অনেকের ভিডিওতে আমি দেখেছি, অনেকেই ভিডিও করেছে শ্রী লেদার্সে। সো আমি তাদেরটা দেখেছি, তাদেরটা দেখে আমার ওই জুতোটা খুবই পছন্দ হয়েছিল। অ্যান্ড শ্রী লেদার্সের সামনে এরকম সুন্দর একটা ব্যাগের অনেক কিছু ছিল আশেপাশে, তবে সেদিকে দেখার এখন টাইম নেই। এখন মেন ফোকাস হচ্ছে শ্রী লেদার্সে ঢোকা। মানে ওপরে গিয়ে জানি না কত ভিড় হবে, নিচ থেকে তো প্রচুর লোক ঢুকছে একসাথে। সো এখন ফাইনালি ওপরে উঠে যাচ্ছি, একটা ব্যাগ নিয়ে নিলাম শপিংয়ের জন্য। কী কী জুতো কিনবো না কিনবো সেটা তো সবই তোমাদের বললাম, শেয়ার করবো। অ্যান্ড তোমরাও দেখতে থাকো, তোমাদের যদি কোনো শ্যু পছন্দ হয়ে যায় তোমাদের যেমন বললাম স্ক্রিনশট মেরে রাখো, তাতে বেশি ঘুরতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার জুতোটা পছন্দ করতে, কিন্তু মার জন্য সময় লেগেছে, বিকজ মার পছন্দই হচ্ছে না কোনটা নেবে না, এত হিউজ কালেকশন। আমার মা নিজেই কনফিউজড হয়ে গেছে যে কোনটা নেবে অ্যান্ড কোনটা নেবে না। আমি কিন্তু কোনো কনফিউজড হইনি, আমি কোনো কনফিউশন কাউকে দিওনি, কারণ আমার মধ্যে কোনো কনফিউশন ছিল না। কারণ আমি পছন্দ করেই গিয়েছিলাম যে আমি এটাই নেব, আর কিচ্ছু নেবো না। কেন এরম টাইপের বুটস আমার আর ভালো লাগে না, আমার রয়েছে, আমি পরিও না, আমার ভালো লাগে না। তো তোমাদের জন্য আমি দেখিয়ে দিলাম, যারা যারা পরো। আমি পড়ি না, আমি আগেরবার নিয়েছিলাম সেম এরকম একটা। তো যারা দেখেছো আগেরবারের ভিডিওটা, ভ্লগটাও আমার শেয়ার করা আছে, যারা দেখেছো হয়তো দেখতে পারবে। অনেক কালেকশানই আছে, সেম আলাদা কিছু নেই, কিন্তু কিছু কিছু কালেকশান এবারে ধর্মতলার খুব ভালো এসেছে, যেমন হিলসের কালেকশান। আমি আর হিলসের কালেকশান ওইদিকে বেশি দেখাতে পারছি না, কারণ এত ভিড়। তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে ভিড়টা কীরকম। এখন শ্যুগুলো দেখিনি পরপর, এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। সো আমি যেরকম কাজ সেরকম আমি এসেই দেখে গেলাম আমার পছন্দের জুতোটা। সো আমি ওই জুতোটা বলে দিলাম আমার সাইজ মতন বার করে দিতে। আর এই জুতোটা আমি পছন্দ করেছিলাম মার জন্য, কিন্তু এটা অনেকটা হিল ছিল, সো মা এটা নেবে না। অ্যান্ড আমি এই লেভেন্ডার অ্যান্ড যে অরেঞ্জ কালার জুতোটা দেখছো, তো লেভেন্ডার কালারটা আমার খুব পছন্দ, এটা আমি আগেও দেখেছি। ভিডিওকে সাইজ বার করে দিতে বললাম, আমার পায়ের সাইজ। অ্যান্ড আরেকটা জুতো পছন্দ হয়েছিল এই জুতোটা, এটা আমার মা নেবে না, এটা অনেকটা হিল ছিল। অ্যান্ড আমি অলরেডি আরেকটা জুতো নিয়েছি,
সো তাই জন্য আমি আর এটা নিইনি, এটা আমার খুবই পছন্দ ছিল। সো এই জুতোটা এখন ফাইনালি আমি নেবো বলে ডিসাইড করেছি, সেই মতন পরে ফেলেছি। তো দেখো কেমন লাগছে। আমার মার পছন্দ ছিল এই গ্রিনটা, আমি যেটা পছন্দ থাকে আমার মার প্রতিবার সেটার অপোজিট পছন্দ থাকে। সো আমি পায়ে পরার পর মা বলল যে ঠিক আছে লেভেন্ডারটাই নে, ওটা ভালো লাগছে না, গ্রিনটা পায়ে মানাচ্ছে না, লেভেন্ডার কালারটাই নে। সো ফাইনালি লেভেন্ডার কালারটাই নিয়েছি, তাও কনফিউশন চলছিল তখন। তো আমি গ্রিনটা পরেও একবার দেখিয়ে দিলাম। গ্রিনটা আমার খুব একটা ভালো লাগেনি, আমার জানি না কার ভালো লেগেছে, আমার একদমই ভালো লাগেনি গ্রিন। কমেন্টে জানিয়ে দিও গ্রিনটা বেশি ভালো না লেভেন্ডার কালারটা ভালো, প্লিজ প্লিজ কমেন্টে একটু জানিয়ে দিও। কতক্ষণ হয়ে গেল দিচ্ছেই না আমাকে। তোমার তো পছন্দ হয়েছে? আমার এসেই পছন্দ হয়ে গেছে, আমি আগে থেকে পছন্দ করে রেখেছিলাম। এবারে এখানে সিলেবাসের কালেকশন খুব ভালো আছে, যেটা দেখবে সেটাই ভালো লেগে যাচ্ছে। তোমার জন্য আমি পছন্দ করেছিলাম ওই পেন্সিলের, ওই সুন্দর, ওটা তো তুমি পছন্দ, ওটা খুব সুন্দর লাগছে। চোট খায় কোথায় গেল? কাজ দাও আমাকে। দেখেছো দিচ্ছেই না, সেটা দেখো দাঁড়িয়ে আছে। সত্যি কথা আমার লাকটা ভীষণ ভালো ছিল, আমারই ওটা লাস্ট পিস ছিল। অ্যান্ড 4 নম্বর 5 নম্বর টোটালি আউট অফ স্টক ছিল, একটাও ছিল না, মানে ওটা লাস্ট পিস ছিল। তারপর আর কেউ হয়তো গেলে পাবেও না 4-5 নম্বর। এবার আজকে বা কাল পরশু আনবে কিনা আমি জানি না, বাট ওটাই লাস্ট স্টক ছিল। আমার মার জন্য আমি পছন্দ করেছিলাম এই জুতোটা, এটা এত সুন্দর ছিল, মানে ভিডিওটা করে ফেলেছি বলে আমি জানি। আমার মা এটা নেয়নি কিন্তু, মানে এটা ফাইনাল করেছিল নেবে, এত সুন্দর ছিল পিঙ্ক কালারের জুতোটা। আমার মা এটা নেয়নি, আমার মা সেই একই পছন্দ ব্ল্যাকের মধ্যে, দেখো এটাও আগের বার সিলেবাস থেকে নেওয়া, যেটা আজকে পরে গেছে। আমার এরকম কালারের জুতোই বেশি ভালো লাগে, আমার একটু ডিফারেন্ট কালার, হোয়াইট, পিঙ্ক, গ্রিন, লেভেন্ডার এরকম টাইপের কালার বেশি ভালো লাগে। তো মার এক কালার ব্রাউন, ব্ল্যাক এসব কালার মার পায়ে বেশি ভালো লাগে। সো মা এখনও ওটা ফাইনাল করার পরও ওটা কিন্তু নেয়নি, কী নেবে সেটাই দেখার পালা, সেটা তোমাদের আমি দেখাবো। সো এখানে মা পছন্দ করতে এসেছিলো জুতোগুলো, এখানে প্রায় সব একই জুতো দেখিয়ে দিলাম আগেই। জুতোটা আমিই পছন্দ করে নিয়ে এসেছিলাম, আমার ভীষণই ভালো লেগেছে, বাট মা নিল না। এরপর দেখা যাক মা কী জুতো নেয়, সেটা আমিই পছন্দ করে দিয়েছি। তো সেটা দেখো কোন কালার জুতো, মানে ব্ল্যাকের মধ্যেই অন্য জুতো। আমি হাঁটতে পারছি না গাইস, এত ভিড়, দেখো তোমাদের ভিড়টা দেখাই, দেখো আমার এখানে মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে মরে যাবো, এত সাফোকেশন লাগছে, মানে হাঁটার জায়গা নেই। তো ভিডিও করবো কী করে, মা বলছে তাড়াতাড়ি ফোন বন্ধ করে তাড়াতাড়ি সামনে চল, মানে তোমাদের আমি শেয়ার করবো কী করে, এত এখানে ভিড়। মানে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে যেহেতু ব্যাগের জায়গা, ওইখান দিয়ে মানে হাঁটার উপায় নেই, এত ভিড় হয়েছে। সো তারপর এখান থেকে চলে এসেছি আমি ভাইয়ের জুতো দেখতে, সে ভাইয়ের জুতোগুলো দেখছে। অ্যান্ড মার জুতো যেটা নিয়েছে সেটা আমি না গাইজ ভিডিও করতে পারিনি, বিকজ তোমরা দেখলে এত ভিড়, ওই জায়গা থেকেই নিয়েছে। আমার মা বলছে ফোন বন্ধ কর, ফোন এখন চালু করে রাখিস না, কার ধাক্কাতে ফোন পড়ে যাবে, তাই আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম, মার জুতোটা দেখাতে পারিনি। আমি একেবারে বাড়ি থেকে তোমার সাথে মা কী জুতোটা নিয়েছে সেটা একদম শেয়ার করে দেবো, এখানে আমি দেখাতে পারলাম না, তার জন্য একদম সরি। অ্যান্ড এই হচ্ছে ছেলেদের কালেকশন, ছেলে বলো বাচ্চা বলো সবার কালেকশন এখানেই রয়েছে। তো মা জুতো দেখছিল ভাইয়ের জন্য, এই জুতোটা আমি পছন্দ করে দিয়েছি। আজকে যে কটা জুতো হয়েছে সব কটাই আমার চয়েসে, আমার বলো, আমার মার বলো, ভাইয়ের বলো, সব জুতো হচ্ছে আমার চয়েসে। তো মার কিছু চয়েসে না, তো এই জুতোটা আমি চয়েস করে দিয়েছি ভাইয়ের জন্য। ব্ল্যাক নিচ্ছিল, ব্ল্যাক কালার আমার একদমই ভালো লাগে না, আমি তোমাদের আগেও বলেছি আমার ব্ল্যাক কালার জুতো একদমই প্রেফার করি না। আমারও নিজেরও খুব ব্ল্যাক কালার নিয়ে, আমার যারা যারা জুতো দেখেছো বেশিরভাগ জুডিও থেকে আমার জুতো কেনা, সবকটা জুতোই আমার জুডিও থেকে কেনা, বছরে একবারই হয়তো শ্রীলেদার্স কি দুবার আসা হয়, খুব বেশি শ্রীলেদার্সে আসা হয় না। তো যত কালার সব আলাদা আলাদা ডিফারেন্ট কালার, ব্ল্যাক বাদে আমার সব রকম কালারের জুতো আছে। সো এখন চলে এসেছি ব্যাগে, কিছু ইউনিক কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো শ্রীলেদার্সে। এই গ্রিন কালার ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে, কিন্তু আমার মা এখন দেবে না, যেহেতু আমি অলরেডি একটা লাভির ব্যাগ কিনে ফেলেছি অনেক টাকা দিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, অ্যামাজন থেকে নিয়েছি ব্যাগটা হোয়াইটের মধ্যে। সো এই গ্রিন ব্যাগটা আমার জাস্ট দারুণ লেগেছে। কত বেশ ছিল যেন, এটা 1.5K এরকম সামথিং ছিল। চলো দামটা দেখিয়ে দিই। হ্যাঁ ঠিকই বলেছি, আমার এখনও মনে আছে, ভয়েস ওভার দিতে দিতেও মনে আছে, আমার এত পছন্দ হয়েছে। তো এই ব্যাগটা আমি জানি না কবে নিয়ে আসবো, হয়তো পরে একদিন গিয়ে কিনে ঠিকই নিয়ে আসবো যদি কালেকশন থাকে। আর এই হচ্ছে পার্সের কালেকশন, পার্সের কালেকশনগুলো
খুব ভালো অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে, বেশি দামও না, 600-700 থেকে পার্সের কালেকশান শুরু, তোমরা ট্রাই করতেই পারো। ব্যাগগুলোর প্রাইসও একদম ঠিকঠাক 1.5K 1.8K এরকম আরও আছে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি সিলদাস থেকে, বেরিয়ে আমার গলাটা প্রায় শুকিয়ে এসে গাড়িতে জল ছিল, সাথে কোনো জল আনিনি, তো এখান থেকে নিয়ে নিলাম একটা মশলা কোলা, সেটা অর্ধেক শেষ করার পর ভিডিও করছি, তারপর মনে পড়লো এই তো আমি ভিডিও করিনি। তো এই রোদের মধ্যে সব শপিং টপিং করে এসে দেখো আমার মুখের অবস্থা, পুরো টায়ার্ড হয়ে গেছি, এখন গাড়িতে শুয়ে শুয়ে যাব, পুরো মানে হাঁপিয়ে গেছি, এত ভিড় ঠেলতে ঠেলতেই মানে পুরো টায়ার্ড, এত ভিড়, যারা যারা যাচ্ছ সি লেদার্সে তারা জানবে এত ভিড় সি লেদার্সে। পুরো শপিং কমপ্লিট, জুতোর শপিং, তো এরপর আরও শপিং ব্লগ আসবে, সেটা তোমরা অবশ্যই দেখবে। সো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়িতে আস্তে আস্তে তখন কটা বাজে, 7টা এরকম বেজে গিয়েছিলো, অনেকটা টাইম লেগে গিয়েছিলো। বাড়িতে এসেও আমার শান্তি নেই, বাড়িতে এসে জুতো খুলে সব বসে গেছি, তোমাদের দেখাও বলে আমি কী কী নিয়েছি। তাই তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা খুবই ইম্পর্টেন্ট। খুব তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার তোমরা গাইজ কমপ্লিট করে দাও। অ্যান্ড মার জুতোর কথা যেটা বলছিলাম, এটা হচ্ছে মার জুতো, যেটা আমিই পছন্দ করে দিয়েছি, বললাম মা ব্ল্যাকের মধ্যে জুতো নেবে, এটা ব্ল্যাক অ্যান্ড সিলভার মিক্সড, জুতোটা খুবই সুন্দর, ইউনিক ছিল, অ্যান্ড প্রাইসগুলো লেখা আছে, তোমরা দেখে নাও। হিলটাও আমার ভীষণ ভালো লেগেছে জুতোটার, তো এটা আমিই পছন্দ করে দিয়েছি, কেমন জানিও। অ্যান্ড এরপরেই আসছে আমার জুতোটা, সেটা তোমাদের আর দেখানোর কিছু নেই, তোমরা আগেই দেখে নিয়েছো। এই জুতোটা আমি পছন্দ করেই গিয়েছিলাম, এই জুতোটাই আমি নিয়েছি, কেমন হয়েছে জানিও। খুব সিম্পলের মধ্যে জুতোটা, অ্যান্ড হালকা হিলও আছে, আমার এরকম কালেকশন খুবই ভালো লাগে। যারা জুতোটা নিয়েছো অনেক হিউজ, জানি এটা সেল হয়েছে, কোনো আর আউট অফ স্টক ছিল, কমেন্ট করতে পারো। অ্যান্ড এই হচ্ছে ভাইয়ের শ্যুটা, এটাও আমি পছন্দ করেছি, তো কেমন হয়েছে জানিও। এটাও খুব সুন্দর কালারটা, এবং সাইড দিয়ে ব্লু কালার বর্ডার করা, খুবই ইউনিক একটা জুতো। সো আজকের ভিডিওটা আমি এখানে অবধি এন্ড করছি, জুতোর শপিং টোটালি আমাদের কমপ্লিট। এরপর আসবে আরও অনেক শপিং ভালো ভালো ভ্লগ, সেগুলো তোমরা দেখো, অ্যান্ড লাইক কমেন্ট অবশ্যই করো। সো আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো কোনো কন্টেন্ট।